ফতেগাজী পূর্ব দিকে মাজারের পূর্ব দিকে পাহাড়। এই যে গাছগুলা দেখতেছেন, এই গাছগুলা অনেক পুরাতন, শত শত বৎসরের আগের এই গাছগুলো কালের সাক্ষী হয়ে আছে। এখানে অনেক সুফি সাধক ধ্যানে মগ্ন থাকতেন এই পাহাড়ের উপরে। এই গাছগুলো হইল কালের সাক্ষী হিসাবে আছে। কয়েক শত বৎসরের পুরনো এই বট গাছ। আরও গাছ আছে, অনেকগুলা গাছ আছে। এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এখানে অনেক সুফি সাধক ধ্যানে মগ্ন থাকতেন, ধ্যান করতেন, ইবাদত বন্দেগী করতেন এই পাহাড়ের উপরে। বিশাল বড় বড় বট গাছ, এই যে দেখতে পাচ্ছেন বট গাছগুলো শত শত বৎসরের পুরাতন বট গাছ। মাজারের পূর্ব দিকে পাহাড়ের উপরে অবস্থিত এই বট গাছগুলি। এই যে দেখতে পাচ্ছেন বট গাছ। মেঘলা আকাশ, প্রতিদিনই অনেক ভক্তগণ এখানে আসেন মাজার জিয়ারত এবং এই আকর্ষণীয় জায়গাগুলো দেখার জন্য। এই যে বেষ্টনীগুলো দেখছেন, এখানে ইবাদতের জায়গা। সুফি সাধকরা এখানে ইবাদত করতেন, ইবাদত বন্দেগী করতেন। মানুষে এখানে আসে। গাছের রং দেখা যাচ্ছে, এগুলা ঠিক সঠিক বুঝতে পারছি না। দেখি যারা তদারকি করেন, যাদের হেফাজত আছে, তারা কি গাছের রং লাগিয়েছে না অন্য কিছু, সেটা বোঝা যাচ্ছে না। এখানেও ইবাদত করাও এই গাছের নিচে দুইটি গাছ মিলিত ও একটি গাছই। এই শত বৎসরের পুরাতন এই গাছগুলো। এই যে দেখেন, এখানে মোমবাতি জ্বালানো হয়। রংগুলা সম্ভবত যাদের তত্ত্বাবধায়ক আছে তারাই করেছে। সাইডে ইবাদতের জায়গা, এখানে নামাজ পড়া হয়। এই যে জায়গাটা রাখা হয়েছে। ধন্যবাদ। সপরিবারে ফ্যামিলি নিয়ে আসলাম আজকে জিয়ারতের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা স্থান ত্যাগ করব, চণ্ডী মাজারের উদ্দেশ্যে রওনা দিব। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে। ধন্যবাদ।